ট্রাম্পকে যুদ্ধের ফাঁদে আটকে ফেলেছে ইরান। এবার যুক্তরাজ্যকেও সতর্ক করল ইরান। আমেরিকাকে সাহায্য করলে যুক্তরাজ্যতে হামলা করবে ইরান। ইরানের পারমাণবিক বোমা নিয়ে মার্কিন গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্প প্রশাসনকে গুড়িয়ে দিয়েছে ইরান, ফাঁস হল গোপন তথ্য। এবং সর্বশেষ জানাবো, একটুও থামেনি ইরানের মিসাইল তৈরি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ট্রাম্পকে যুদ্ধের ফাঁদে আটকে ফেলেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই নিজের সিদ্ধান্তের প্রশংসা করে দাবি করতেন এটি শত্রু ও মিত্র উভয়কেই চাপে রাখে। একদা নিজের ক্ষমতাকে বিশ্বের সবচেয়ে বড় হাতুড়ি হিসেবে ব্যাখ্যা করা ট্রাম্প এখন নিজেই এক যুদ্ধের জালে আটকে পড়েছেন, যা থেকে বের হওয়ার পথ তিনি খুঁজে পাচ্ছেন না। গত 28 ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং দেশটির সরকার উৎখাতের লক্ষ্যে তিনি পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করেন। তবে 5 মাস পরও সেসব লক্ষ্য প্রায় পুরোই অধরা রয়ে গেছে। ভেনেজুয়েলা মডেলের সরকার পরিবর্তনের আত্মবিশ্বাস থাকলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে তেহরানে এই কৌশল সফল হওয়ার সম্ভাবনা কম। ফলে ট্রাম্প এখন নতুন করে বড় সামরিক অভিযানে নামতে দ্বিধাগ্রস্ত। যুদ্ধটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। তেলের বাজার ও শেয়ার বাজারের উপর ট্রাম্পের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ার পর এখন লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী রুটটি নতুন করে হুমকির মুখে। পদাতিক সেনা পাঠানোর ইচ্ছে না থাকা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সীমারেখায় স্পষ্ট হয় ট্রাম্প চরম হতাশ হয়ে পড়েছেন। এই হতাশা ও খামখেয়ালিপনার প্রতিফলন দেখা গেছে তার নীতিগত সিদ্ধান্তেও। গত এক সপ্তাহে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তিতে সই করার পর তিনি ট্রাম্প শর্ত জুড়ে দেন যে চুক্তি টিকিয়ে রাখতে হলে সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে সই করে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এতে সৌদি আরব ক্ষুব্ধ হলেও ইসরায়েল সন্তোষ প্রকাশ করেছে। আবার কানাডার সঙ্গে সীমান্ত সেতুর চুক্তির ক্ষেত্রেও ট্রাম্প চুক্তি বাতিল করে 50% ট্যারিফ আরোপ করার ঘোষণা দেন। এতে প্রতিক্রিয়া জানিয়ে কানাডা উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধিদের আমন্ত্রণ বাতিল করেছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও তিনি একই ধরনের অনমনীয়তা দেখিয়েছেন, যার কারণে তার দলের নিজস্ব আবাসন বিলের স্বাক্ষর অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করতে হয়। ট্রাম্প একসময় দাবি করেছিলেন তার ক্ষমতার কোনো সীমা নেই, কিন্তু ইরানের বাস্তবতায় দাঁড়িয়ে নিজের ক্ষমতা ও সুনামের এই ভারসাম্য রক্ষা করেই এখন তার মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এবার যুক্তরাজ্যকেও সতর্ক করল ইরান। আমেরিকাকে সাহায্য করলেই যুক্তরাজ্যতে হামলা করবে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কি এবার ইউরোপেও ছড়িয়ে পড়ছে? যুক্তরাষ্ট্রের পর এবার সরাসরি যুক্তরাজ্যকেও করা হুঁশিয়ারি দিল ইরান। শুধু সতর্ক বার্তাই নয়, বলা হয়েছে যদি ব্রিটেন বা অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে তারা হয়ে যাবে ইরানের বৈধ সামরিক লক্ষ্যবস্তু। কেন এমন বার্তা দিল তেহরান? এই হুঁশিয়ারি কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় সামরিক পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে? এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এবার শুধু যুক্তরাষ্ট্র নয়, সরাসরি যুক্তরাজ্য, পারস্য উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে এমন সব দেশকেও সতর্ক করেছে তেহরান। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিতে চাইছে যে সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে শুধু সরাসরি প্রতিপক্ষই নয়, তাদের সামরিক সহযোগীরাও এর বাইরে থাকবে না। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেন, যে দেশই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সহায়তা করবে সেই দেশে আমাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আর এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, কারণ সাধারণত এমন ভাষায় প্রকাশ্যে মিত্র দেশগুলোর নাম উল্লেখ করে সতর্কবার্তা খুব কমই দেওয়া হয়। মহিবির দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের B-1 বোমারু বিমান যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি ব্যবহার করেছে। আর ভবিষ্যতেও যদি ব্রিটেন একইভাবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে সেই সহযোগিতার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। তার ভাষ্য অনুযায়ী কোনো দেশের ভূখণ্ড বা সামরিক স্থাপনা যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযোগে ব্যবহৃত হয় তাহলে সেটিকেও সংঘাতের অংশ হিসেবে বিবেচনা করা হবে। শুধু হুঁশিয়ারি নয়, আইআরজিসির মুখপাত্র আরও বলেন, সম্ভাব্য প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কোনো দেশ যদি যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায় তাহলে কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে সেটিও আগে থেকেই পরিকল্পিত বলে ইঙ্গিত দিয়েছেন তেহরান। এই বক্তব্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সম্ভাব্য বিভিন্ন সামরিক পরিস্থিতি মাথায় রেখেই তাদের প্রস্তুতি সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, ওয়াশিংটনের সম্ভাব্য মিত্রদেরও বার্তা দিতে চেয়েছে।
কারণ আধুনিক যুদ্ধে শুধু সেনাবাহিনী নয়, বিমান ঘাঁটি, সামরিক অবকাঠামো, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আকাশপথ ব্যবহার এবং লজিস্টিক সহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেই কারণে সহযোগী দেশগুলোকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য মিত্রদের সিদ্ধান্তের উপরও প্রভাব ফেলতে চাইছে তেহরান। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে পাল্টা প্রস্তুতির ঘোষণা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে। এখন নতুন থাকবে এই কঠোর বক্তব্য, কি শুধু হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব বাস্তব সামরিক ক্ষেত্রেও দেখা যাবে? ইরানের পারমাণবিক বোমা নিয়ে মার্কিন গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহ দেখাতে পারেন। দীর্ঘ বিশ্লেষণের পর এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মোস্তফা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা তিনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই পথে এগোতে পারেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত করে থাকলে সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচনা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীর উপর আরও শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও কঠোর অবস্থানে নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোস্তফা খামেনির অবস্থা সম্পর্কে একাধিক গোয়েন্দার তথ্য যুদ্ধে শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসম্মুখে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাদের ভাষ্য, মোস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনও তার বাবার মতো পূর্ণ কৃতিত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। তবে প্রতিবেদনে বলা হয়েছিলেন, এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির বিদ্যমান পারমাণবিক কাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প প্রশাসনকে গুঁড়িয়ে দিয়েছে ইরান, ফাঁস হল গোপন তথ্য। আমেরিকার একের পর এক মিসাইল হামলায় প্রতিরাতে কেঁপে উঠছে ইরানের বুক। টানা 2 সপ্তাহের এই আগুনে ইরান এখন এক জ্যান্ত নরক। কিন্তু হঠাৎ করেই গত 2 রাত ধরে সবকিছু স্তব্ধ, আকাশ একদম শান্ত, কোনো বোমার আওয়াজ নেই, কোনো গর্জন নেই। আর এতেই যেন সন্দেহ আরো বেড়েছে। প্রশ্ন একটাই, এই অদ্ভুত থমথমে নীরবতা আসলে কি জানান দিতে চায়? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের রোববারের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে গিয়ে স্বয়ং মার্কিন বাহিনী এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেনকেন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে এক চরম সত্য তুলে ধরেছেন। সেখানে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারে, কিন্তু এর জবাবে ইরান যখন ঝাঁক বেঁধে ক্ষেপণাস্ত্র ছুড়বে তখন মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর মিসাইল আমেরিকার হাতে আর থাকবে না। মূলত শত্রুর একটা মিসাইল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের 2টো ইন্টারসেপ্টর লাগে। এই চড়া দাম চুকাতে গিয়ে পেন্টাগনের মিসাইলের মজুদ এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আর এই ঘাটতি পূরণ করতে আমেরিকার সময় লেগে যাবে কয়েক বছর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের ভেতরে এখন চরম নাটকীয়তা আর সন্দেহ দানা বেঁধেছে। মার্কিন নীতি নির্ধারকরা ভেবেছিলেন বোমা বর্ষণ করে ইরানকে হাঁটু গেড়ে আলোচনা টেবিলে বসাতে বাধ্য করা যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। আমেরিকার এই লাগাতার হামলা ইরানিদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। নিজেদের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে বিদেশি শত্রুর মোকাবেলায় সাধারণ ইরানিরা এখন লোহার মতো একাট্টা। মিসাইল ফুরিয়ে যাওয়ার তীব্র আতঙ্ক আর রাজনৈতিক এই গোলকধাঁধার মাঝেই গত শুক্রবার ও শনিবার রাতে ইরানি ভূখণ্ডে কোনো বোমা বর্ষণ করেনি মার্কিন যুদ্ধবিমান। যে ওয়াশিংটন ইতিহাস কাঁপানো হামলার হুমকি দিচ্ছিল, তারা এখন নিজেদের সেনাদের জীবন বাঁচাতে ব্যাকফুটে চলে এসেছে। একটুও থামেনি ইরানের মিসাইল তৈরি। মার্কিন বোমারু বিমানের অবিরাম গর্জন আর শত শত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বর্ষণ, তবুও কোনোভাবেই স্তব্ধ করা যাচ্ছে না তেহরানের বিধ্বংসী হামলা। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটি ও পশ্চিমা স্থাপনাগুলোর উপর প্রতিদিন দ্বিগুণ গতিতে পাল্টা আঘাত হানছে আইআরজিসি। তবে পেন্টাগন ও সামরিক গোয়েন্দাদের সবচেয়ে বড় বিষয়, টানা বোমা বর্ষণের পরও কিভাবে নতুন মিসাইলের উৎপাদন বহুগুণ বাড়িয়ে চলেছে তেহরান। পেন্টাগনের আধুনিক স্যাটেলাইট নজরদারি এড়িয়ে শেষ পর্যন্ত কোথায় তৈরি হচ্ছে এসব মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএস মিসাইল ট্রেড এবং জেন্স ডিফেন্সের তথ্য মতে এই রহস্য লুকিয়ে আছে ভূপৃষ্ঠের বহু নিচে। ইরান তাদের কৌশলগত জাগ্রস পর্বতমালার 200 থেকে 500 মিটার গভীরে গড়ে তুলেছে বিশাল মিসাইল সিটি বা পাতাল শহর। শক্ত পাথরের নিচে থাকা শত শত মাইলের এসব টানেল পেন্টাগনের অতি শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাতেও অক্ষত থাকে। সেখান থেকে টেলচেনের সাহায্যে পাহাড়ের মুখ খুলে মুহূর্তের মধ্যে মিসাইল ফায়ার করে দ্রুত আবার পাতাল টানেলে লুকিয়ে পড়ে ইরানি ইউনিটগুলো। তবে কেবল পাতাল ঘাঁটিতেই নয়, পশ্চিমাদের সবচেয়ে বেশি ধোঁয়াশায় ফেলেছে ইরানের বিকেন্দ্রীভূত উৎপাদন ব্যবস্থা।
মিসাইলের রকেট মোটর, গাইডেন্স সিস্টেম ও জ্বালানি আলাদা আলাদা গোপন ওয়ার্কশপে তৈরি হয়। পরবর্তীতে পাহাড়ের ভেতরে সুরক্ষিত অ্যাসেম্বলি লাইনে এনে চূড়ান্ত রূপ দেওয়া হয়। ফলে উপরিভাগের 2টি কারখানা ধ্বংস হলেও মূল উৎপাদন বন্ধ হয় না। এর সাথে সংগৃহীত মার্কিন ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা ফাতেহ 101 মিসাইল ও শাহেদ ড্রোনের স্বনির্ভর দেশীয় সাপ্লাই চেইন বানিয়ে নিয়েছে। প্রয়োজনীয় সেন্সর ও যন্ত্রাংশের জন্য ছদ্মবেশী সেট কোম্পানির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে ডুয়াল ইউজ প্রযুক্তি সংগ্রহ করে তারা। এছাড়া আমেরিকার এক একটি আকাশ প্রতিরক্ষা মিসাইল ছুড়োতে যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার খসে যায়, সেখানে ইরান মাত্র 20 থেকে 50 হাজার ডলারের সাহেব ড্রোন পাঠিয়ে পশ্চিমাদের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা বলয় অচল করে দিচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।